আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুনা মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনাকে যে যা বলে বলুক, আপনি পাগল নন, বরং আমি আপনাকে সুমহান চরিত্র আধার করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। আমি আপনাকে সম্মান দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য আদর্শের বাস্তব মডেল, বাস্তব নমুনা রাসূলকে করে দিয়ে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আমি আপনাকে আদর্শের উত্তম বাস্তব নমুনা করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই পৃথিবীতে আল্লাহর পরে যে লোকটার স্থান, যে মহানবীর স্থান, সেই মহামানব হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে কে কত গালি দিল, আমার নবীজি সেই দিকে কর্ণপাত করলেন না। আল্লাহ তাআলা আবার আরেক আয়াতে বলছেন, হে রাসূল, আপনাকে যে বলে বলুক, আমার নবীজির স্ত্রী গর্ভে মেয়ে সন্তানের জন্ম হয়েছিল। আল্লাহ তাআলা শুধু মা খাদিজার গর্ভেই সন্তানগুলো দিয়েছিলেন। 3টা ছেলের সন্তান ছিল। সব সন্তানগুলো শিশুকালেই দুনিয়া থেকে বিদায় নিল। 4টা মেয়ে সন্তান শুধু জীবিত ছিলেন তার। এই 4টা মেয়ে সন্তান, ছেলের সন্তান বারবার মারা যায়। সেই সময় মক্কার কুরাইশ বলে, মুহাম্মদ হলো লেজ কাটা। যেরকম নাউযুবিল্লাহ। রাসূলকে লেজ কাটা সম্বোধন করা হলো, নির্বংশ সম্বোধন করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সান্ত্বনা দিয়ে বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে রাসূল, আপনাকে যে যা বলে বলুক, আপনার মনক্ষুণ্ণতার কোনো প্রয়োজন নেই। আমি আপনাকে যা দিয়েছি পৃথিবীর কাউকে আমি তা দেই নাই। আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। হাউজে কাউসার কাউকে দেওয়া হবে না। হাউজে কাউসার দেওয়া হয়েছে আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যে হাউজে কাউসার, আল্লাহ তাআলা এমন নিয়ামত পূর্ণ পানি রেখেছেন, ওই পানি যদি কোনো বান্দা একটাবার পান করে, তৃষ্ণা জন্মের মতো নিবারণ হয়ে যাবে। আমার বন্ধুগণের পর আল্লাহ বলছেন, অতএব আপনি মনক্ষুণ্ণ হবেন না, আপনি নামাজ পড়ুন, আপনি কোরবানি করুন। যারা বলে লেজ কাটা, তারাই হলো প্রকৃত লেজ কাটা। কে বললেন? আসতে বলবেন না। কে বললেন? ইমানদারের সাহস, ইমানদারের শক্তি, ইমানদারের বল একমাত্র কে? আমাদের ভরসার স্থল কে? আমরা কার উপরে ভরসা করি? আমাকে রাশিয়া বাঁচাবে না, আমেরিকা বাঁচাবে না, ভারত বাঁচাবে না, কোন পরাশক্তি ইউএসএ আমাকে বাঁচাবে না। আমাকে বাঁচাবেন তিনি কে? আসতে বলবেন, আমাকে বাঁচাবেন তিনি কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা, একটি এতিমখানার প্রোগ্রাম এটা, না? এতিমখানা, আলহামদুলিল্লাহ। এতিমদের লিডার ছিলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতিমটা যখন এতিম বড় হয়ে যায়, বালেগ হয়ে যায়, তখন কিন্তু আর সে এতিম থাকে না। এতিমের একটা লিমিট হলো, যদি কোনো পিতা, মা মারা গেলেও এতিম হয় না। যদি কোনো সন্তানের পিতা শিশু অবস্থা থেকে শুরু করে নিয়ে বালেগ হওয়ার আগ পর্যন্ত, এমন টাইমে যদি কোনো শিশুর পিতা যদি মারা যায়, সে ধনী হোক আর গরিব হোক, যেই হোক না কেন, তখন ওই শিশুটার পরিচয় হয়ে যায় কি? একটু বলেন না ভাই, বলেন কি? অনেক জায়গায় দেখি মঞ্চে উঠে বুড়া মানুষ, 80 বছর বয়স, মঞ্চে উঠে বলে, ভাই আমার বাপ মা নাই, আমি এতিম মানুষ। কেন তুই বুড়া, তুই এতিম হলি কেন? এতিম হচ্ছে শিশু থেকে শুরু করে নিয়ে বালেগ হওয়ার আগ পর্যন্ত
এই টাইমে যদি কারো ওই শিশুর যদি পিতা যদি দুনিয়া থেকে বিদায় নেন, মা না কিন্তু, পিতা মারা গেলে তখন তাকে কি বলা হয়? এতিম বলা হয়, ইয়েতিম বলা হয়। আর এতিমের ব্যাপারে রাসূল এত দামি কথা বলেছেন। রাসূল বলেছেন, আমি এবং কাফিলুল ইয়েতিম যে হবে, এতিমের যে রক্ষণাবেক্ষণের দায়িত্ব যে গ্রহণ করবে, আমি রাসূল এবং সেই বান্দা জান্নাতের মধ্যে 2 নখের দূরত্ব অবস্থান করব। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে এতিমদের দাম ইসলামে আছে না নাই? আছে না নাই বলেন? আচ্ছা। আমরা মনে করি কি জানেন, অনেকের ধারণা যে নামাজ পড়লাম আমার ইবাদত হয়ে গেল। ইসলাম কিন্তু এমন ধর্মের শুধু নাম নয় যে নামাজ, রোজা, হজ, তারপরে কিছু আনুষ্ঠানিক ইবাদত মসজিদ মাদ্রাসা করে দিলাম আর আমি বিশাল বড় বুজুর্গ হয়ে গেছি। না, আমি কোরআন এবং হাদিস যতটুকু ভাঙ্গাচোরা স্টাডি করেছি, আমি যতটুকু পড়াশোনা করেছি, আমি দেখেছি, যতটুকু আমি বুঝতে পেরেছি, সেটা হলো এই পৃথিবীতে বান্দা যত ভালো কাজ করে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হলো যে বান্দা মানবতার কল্যাণে নিজেকে প্রস্তুত রাখে। জোরে বলে সুবহানাল্লাহ। কিসের কল্যাণে বলেন? মানবতার কল্যাণে। আজকে যে প্রতিষ্ঠানের উদ্যোগে মাহফিল, এটা বিশাল একটা বরকতময় জায়গা। এতিমদের পাশে দাঁড়ানো মানে কি জানেন? এতিমদের পাশে দাঁড়ানো মানে হলো তার জন্য জান্নাত নিশ্চিত করে নেওয়া। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু এতিমের মাল মেরে খাওয়া লোক তো আমার দেশে নাই। আসতে বলে, এতিমের মাল মেরে খাওয়া লোক আছে? গভর্নমেন্ট বয়স্ক ভাতা দিয়েছেন, তারপরে বিধবা ভাতা দিয়েছেন, আর কি দিছে? পঙ্গু ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃ ভাতা, বহু ভাতা আছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা। কিন্তু বিধবা ভাতার তালিকায় 1 নম্বরে যার নাম, সে হলো চেয়ারম্যানের বউ। আবার এখানে চেয়ারম্যান থাকলে মন খারাপ করেন না, মানে আমি তাকে মেন করিনি। কিন্তু তাহলে চেয়ারম্যান বেঁচে থাকা অবস্থায় সে কেমনে বিধবা হয়? চেয়ারম্যান বেঁচে থাকলে কি বিধবা হয়? এরকম তালিকাও কিন্তু আমার দেশে খুঁজে পাওয়া যায়। চেয়ারম্যান তাজা আছে কিন্তু বউ বিধবা হয়ে গেছে। কথা বোঝেন ভাই? এরকম লোপাট করা, প্রতিবন্ধী ভাতা মেরে খাওয়ার মতো লোক আছে না নাই? আছে না? আছে না? আল্লাহ তাআলা বলছেন তাদের পেটের মধ্যে বুতুনিহিম নারা, তারা তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন তুলল। জাহান্নামের আগুন। এতিমকে নিয়ে আল্লাহ তাআলা বহু জায়গায় ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, তোমরা এতিমের মালের নিকটেই যেও না। এতিমের মালের নিকটেই যেও না। এমন কিছু চাচা আছে রাস্তার ধারের দামি জায়গাগুলো সব নিজের নামে দলিল করে, আগে দলিল করে নিয়ে, ভাতিজা, বাপ তো আগে মারা গেছে, এতিম ভাতিজাকে দিয়ে রাখে কোথায় জানেন? বিল আর ঝিল আর চর, যেগুলোর কোনো মূল্য নাই। শতক মিলাইছে কিন্তু দাম মিলাই নাই। এরকম চাচা মনে হয় নাই? আসতে বলবেন না? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ফুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون জোরে বলুন আল্লাহু আকবার। একটু কান লাগাবেন।
রমজান চলে এলো, সিজনাল কিছু মুসল্লি হাজির হয়ে যাবে। যারা সারা বছর 5 ওয়াক্ত নামাজ পড়েছেন জামাতে, তারা প্রথম কাজের আজকে জায়গায় পাবেন না। আছে না কিছু এরকম? একদম ফার্স্ট ক্লাস মুসল্লি তারা হয়ে গেল। আর আমার দেশের কিছু সিজনাল মুসল্লি আছে, তারা হাজার হাজার কোটি টাকার মালিক, সারা বছর আকাম কুকাম করে রমজান মাসে হুজুর একটা ভাড়া করে বলে, হুজুর আমাকে মক্কায় নিয়ে চলেন। মক্কায় কাবায় নাকি নামাজ পড়লে পরে, হারামে নামাজ পড়লে নাকি 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। 1 মাস 1 ওয়াক্ত ছাড়বো না, বাকি 11 মাসের কাজা তুলে নেব। আছে কি না? আসতে বলবেন না, আছে না নাই? লাগবে। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? আলোচনা চালাই। আচ্ছা, সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, তো 11 মাস আকাম কুকাম করবে, রমজান মাসে কি করবে? চলে যাবে মক্কায়, কাবায় চলে যাবে। কাবায় গিয়ে বাস পড়ে আছে শবে কদর, ইতিকাফ, লাইলাতুল কদরে অনুসন্ধান। এরপরে মনে করেন 5 ওয়াক্ত নামাজ, কিয়ামুল লাইল সহ। থামেন, সমস্যা নেই। হ্যাঁ, সব মিলে একটা মাস নামাজ পড়তে পড়তে কপাল কালো বানায় ফেলে, হাঁটু ছিলে ফেলে। বাস রমজান গেল, হুজুরকে বলল, হুজুর এমন দোয়া দিবেন, এক দোয়ায় যেন জান্নাত পার হয়ে জাহান্নামে যাবে। যা তুই জাহান্নাম। ঈদের দিন এসে বাড়িতে দেশে ফেরার পর সন্ধ্যার পর নাইট ক্লাবে যায় 3 বোতল মদ খায় সিট হয়ে পড়ে আছে। এটার নাম কি মুসলমান? এটার নাম কি ইমানদার? ইমানদার শুধু রমজান মাসে ইমান থাকবে না সারা বছর ইমান রাখতে হবে? সারা বছর ইমান রাখতে হবে। সারা বছরকে সাজানোর জন্য আল্লাহ দিয়েছেন কোন মাস? রমজান দিয়েছেন। সারা বছর সাজাবো কেমনে? এটার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন রমজান মাস। আমরা মনে হয় ইতিমধ্যে এই অত্র নির্বাচনী আসনের মাননীয় সংসদকে আমরা দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি, উনি মনে হয় এসেছেন, উনি মঞ্চে আসবেন। আজকের মাহফিলের বরেণ্য তিনি প্রধান অতিথি। তো উনি আসতেছেন, ইতিমধ্যে আমার দিকে আসতেছেন। তো আমার দিকে তাকান, আমি একটু কথা বলি। উনি আসবেন, উনি বসবেন, উনিও কথা বলবেন। তো আমি যেহেতু কথা শুরু করেছি, আমি একটু বলি নাকি? আমাকে বলার চান্স দিবেন তো নাকি? আচ্ছা, ঠিক আছে। তো আমি একটু কথা বলি, আমার দিকে তাকান। আমরা এমন একটা সূরা নিয়ে আমরা আজকে কথা বলছি, যেটা টোটালি রাসূলকে কেন্দ্র করে। আমার আল্লাহ তাআলা বলছেন, আমি কি আপনাকে এতিম পাই নাই? আমি আপনাকে আশ্রয় দিয়েছি। আপনি এতিমদেরকে ধমক দিবেন না, অসহায়দেরকে আপনি তাড়ায়া দিবেন না। শুধু নামাজ পড়লাম, অসহায়দের পাশে দাঁড়ালাম না। শুধু নামাজ পড়লাম, আমি মানবতার কল্যাণে নিজেকে প্রস্তুত করলাম না। আল্লাহ তাআলা বলছেন, এটা প্রকৃতি ইমানদারের কাজ নয়। প্রকৃতি ইমানদার কাকে বলে? সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নাম্বার গুণ হলো যে বান্দা ঈমানটা কমপ্লিট আনবে। নাম্বার 2 হলো প্রিয় সম্পদ সে খরচ করবে কার পথে? আসতে বলবেন না, কার পথে? ওয়াতাল মাল আলা হুব্বিহি, ওয়াতাল মাল আলা হুব্বিহি, তার প্রিয় সম্পদ। আল্লাহ তাআলা সম্পদকে প্রিয় বলেছেন কারণ সম্পদের প্রতি মায়া মোহাব্বত সবার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমাদের এমপি মহোদয় তিনি এসেছেন, তিনি বসছেন। আজকের মাহফিলটা অলংকৃত করেছেন তিনি, মাহফিলের সৌন্দর্য বর্ধন করেছেন তিনি। আমরা ম্যাক্সিমাম মাহফিলে গিয়ে দেখা যায় এমপির নাম পাই, মন্ত্রীর নাম পাই, চেয়ারম্যানের নাম পাই, কিন্তু শুধু পোস্টারই পাই, কিন্তু হালে পাই না। আজকে আমরা হালে পেয়েছি, তাই না? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। যে আমার প্রিয় ভাই জাকারিয়া ভাই, কার নাম এটা বলেন তো? বলেন। আল্লাহ জাকারিয়ার মতো ত্যাগী, জাকারিয়ার মতো
ইসলামের পথে টিকে থেকে যিনি শাহাদাত বরণ করেছেন, বাতিল শক্তির কাছে তিনি মাথা নত করেননি। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যোগ্য উত্তরসূরি হওয়ার তৌফিক তুমি আল্লাহ তাআলা দান করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নামও যেন ঠিক থাকে, কামও যেন ঠিক থাকে। নবীর নাম জাকারিয়া, কম কথা না কিন্তু। ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, তার ছেলে নবী এবং বাবাও নবী। সম্মানিত ভাইয়েরা, সুন্দর নামও কিন্তু হওয়া দরকার। আমার দেশে কিন্তু এমন জাতীয় নেতার নামও ছিল পটল। কি নাম? পটল। তো আমি একদিন বলে ফেলছিলাম তাকে যে আপনার নামটা পটল হওয়ার কারণ কি? ছোটবেলায় ওই হয়তো আমি পটলের দিকে বেশি আগায় গেছি, পটল আমার প্রিয় ছিল মনে হয়, এই জন্য আমার নাম পটল রাখছে। তো নাম কিন্তু অর্থহীন হওয়া উচিত নয়, নামটা অর্থবহ হওয়া উচিত। নামটা অনেক সুন্দর এবং অত্যন্ত বিনয়ী দেখলাম, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আল্লাহ তাআলা তুমি তাকে যোগ্যতার সাথে যোগ্যতার আসনে বসিয়েছ, যোগ্যতার সাথে তুমি তার খেদমতে আঞ্জাম দেওয়ার তৌফিক তুমি আল্লাহ তাকে দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা ভালোবাসা পেতে চাই কার? পৃথিবীর সব ভালোবাসা আমি পেলাম, সম্মান পেলাম, অর্জন পেলাম, সবকিছু পেলাম, কিন্তু ভালোবাসা কার নাই? লাভ আছে? লাভ নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় ভালোবাসেন কাদেরকে? মোটামুটি 8 জনকে আল্লাহ তাআলা, 8টা শ্রেণীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এই বিষয়টা আমি আজকের আলোচনায় আমি প্রেজেন্ট করব। এবং পছন্দ করেন না 6 ধরনের ব্যক্তিকে, এটাও আমি আজকের আলোচনায় সংক্ষিপ্ত সময় আমি এটা উপস্থাপন করব। জোরে বলি ইনশাআল্লাহ। তো তার আগে বলছিলাম, প্রকৃত পূর্ণতা শুধু ঠাকঠুক মেরে সেজদা দিলেই যে আমি বিশাল বড় পুণ্যবান হয়ে গেছে তা নয়। 1 নাম্বার, ভালো করে ঈমান আনতে হবে। কি করে ঈমান আনতে হবে বলেন? ভালো করে ঈমান আনতে হবে, ঈমান আনার মতো ঈমান আনতে হবে। নাম্বার 2 হলো প্রিয় সম্পদকে খরচ করতে হবে। কোথায় কোথায় আল্লাহ তাআলা তার খাতও দিয়েছেন। প্রিয় সম্পদ খরচ করতে হবে। 1 নাম্বার কোথায় দেখেন? 1 নাম্বার হলো নিকটাত্মীয়ের মাঝে খরচটা করতে হবে। দেখবেন প্রতিবেশীর খোঁজ রাখে না, আত্মীয়ের খোঁজ রাখে না, ধর্ম ভাই বানায়। আছে না? আছে না? এরকম আছে না? কিন্তু আল্লাহ তাআলা এগুলো আগে বলেন নাই। আগে বলেছেন নিকটতম আত্মীয় স্বজনদের জন্য তুমি খরচ করবে। এরপরে নাম্বার 2 বলছেন এতিমদের জন্য খরচ করবে, এতিমের পাশে দাঁড়াবে। নাম্বার 3 মিসকিনদের পাশে দাঁড়াবে। এরপরে অবনাস সাবিল, পথিকদের পাশে দাঁড়াবে। ওয়াসাইল, সাইলদের পাশে দাঁড়াবে। অফি রিকাব, যারা ঋণগ্রস্ত তাদের পাশে দাঁড়াবে। আল্লাহ তাআলা খরচ করতে হবে কোথায় কোথায়, সেই খাতগুলো বলে দিলেন। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ খাত হলো এতিমদের পাশে দাঁড়াবে। কোন ঈমানদার বান্দা যদি এতিমের মাথায় যদি দয়াদ্র হয়ে রহমতের দৃষ্টিতে, করুণার দৃষ্টিতে তাকায় যদি মাথায় যদি হাত বোলায় দেয়, তার মাথায় যতগুলো চুল আছে প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ তাআলা তার আমলনামায় একটা করে নেকি লিখে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বলেন তো সূরা বাকারার এই আয়াত কি? আল্লাহ তাআলা নরমাল কোন আয়াত দেন নাই। তিনি বলছেন প্রকৃত পূর্ণতা যদি হাসিল করতে চাও, মানবতার কল্যাণে নিজেকে প্রস্তুত করো। তুমি নামাজ পড়েছো আর ভাবতেছো আমি বিশাল বুজুর্গ হয়ে গেছে না, তোমার প্রতিবেশী না খেয়ে আছে, তুমি ভালো, তোমার ঈমান এখনো পাকাপোক্ত হয়নি। প্রতিবেশীর রাস্তা আটকায় দেয়, এমন প্রতিবেশী বাংলার জমিনে নাই তো। ঘরের সঙ্গে ঘর, প্রতিবেশীর ঘরটা একটু ভিতরের দিকে, রাস্তা নাই। হয়তো আগের জনের বাড়িওয়ালার সাইড দিয়ে কিছু জায়গা আছে, সেটা হয়তো রাস্তা হিসাবে সে হেঁটে হেঁটে যায়। হঠাৎ একদিন গন্ডগোল, বাস রাস্তার ঠিক মাঝখানে খোঁটা গাড়ছে। খোঁটা গাড়ার লোক আছে না? আচ্ছা, আপনি যে খোঁটাটা গাড়লেন, কার বান্দাকে আটকালেন? আসতে বলুন, কার বান্দাকে আটকালেন? আর জমিনটা কার? যখন খোঁটা গাড়ে তখন কি আল্লাহর মনে হয় না নাকি? আছে না নাই বলেন? আচ্ছা, চিন্তা করবেন। সম্মানিত বন্ধুগণ, আমার রাসূল বলেছেন আমার উম্মতের যদি কষ্ট না হতো, প্রতিবেশীকে আমি সম্পত্তির ওয়ারিস বানায় দিতাম। প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ নাই, আত্মীয়ের সঙ্গে সুন্দর আচরণ নাই। বিয়ের দাওয়াত প্রতিবেশী দাওয়াত পায় না, গরিব আত্মীয় স্বজন দাওয়াত পায় না। আমেরিকা থাকে, লন্ডন থাকে, তারা দাওয়াত পায়, তারা আসে এখানে বিয়ের দাওয়াত খেতে। গরিব দাওয়াত পায় না। কিন্তু আপনি কি জানেন
আপনার মৃত্যুর পর আপনার কবর খনন করার জন্য আমেরিকা থেকে কেউ আসবে না, আপনার এই গরিব প্রতিবেশী আপনার কবরটা খনন করবে। হ্যাঁ, যে অনুষ্ঠানে ধনী দাওয়াত পায়, গরিব দাওয়াত পায় না, অনুষ্ঠান গজব। আসতে কোন কেন? আমার রাসূল ছিলেন গরিবের বন্ধু। আজকের সমাজে কিন্তু বহু নেতাকেও দেখা যায় লেখা থাকে বিশিষ্ট সমাজ সেবক, গরিবের বন্ধু, কিন্তু ওইদিকে হাজার কোটি টাকার মালিক। তো গরিবের বন্ধু হওয়ার জন্য কি ধনী হওয়া দরকার না গরিব হওয়া দরকার? গরিব হলে তো গরিবের বন্ধু হওয়া বোঝা যাবে। আমার রাসূল ছিলেন গরিবদের লিডার। আল্লাহু আকবার বলেন। ধনীও ছিলেন, সম্পদ ছিল না তা না। যারা মক্কা গেছেন, পৃথিবীর সবচেয়ে দামি জায়গা হলো হারাম, পৃথিবীর প্রথম ঘর হলো কাবা। সেই কাবার দরজার ঠিক সামনের যে বাড়িটা, সেই বাড়ি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। এবং আমার নবী ছিলেন কাবার সবচেয়ে কাছের প্রতিবেশী। এবং তিনি যে বংশের সন্তান, মক্কার সবচেয়ে শ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশ, সেই বংশে তিনি জন্ম নিয়েছেন। তার দাদা আব্দুল মুত্তালিব, সম্রাট আব্রাহা যখন আল্লাহর ঘর কাবা ভাঙতে রওনা দিয়েছে হস্তি বাহিনী নিয়ে, সেই সময় আব্রাহার লোকজন এসে আমার নবীর দাদার কাছে প্রপোজ দিয়েছে যে তোমাদের ঘর তো আমরা ভাঙতে আসতেছি, তোমার প্রস্তুতি নাও। আব্দুল মুত্তালিব বলে ফেললেন, আমাদের ঘর এটা নয়, আমার এই ঘর নিয়ে চুল পরিমাণ কোনো টেনশন নাই। আমার টেনশন হলো তোমরা ভাঙতে আসছো আল্লাহর ঘর, কিন্তু আমার অধীনে আমার যে 300 উট তোমরা অপহরণ করেছো, সেই উটগুলো আমাকে ফেরত দাও। আমার টেনশন আল্লাহর ঘর নিয়ে নয়, আমার টেনশন উট নিয়ে। কয়টা উট? 300 উট তো গরিবের থাকে নাকি? হ্যাঁ, 300 উট ছিল। সেই পরিবারের সন্তান ছিলেন আমার নবীজি। কিন্তু জন্মের পূর্বেই তো বাপ চলে গেছে। জন্মের পূর্বে কে চলে গেছে? বাপ চলে গেছে। কি হয়ে গেছেন তিনি? বলেন কি হয়ে গেছেন? এতিম হয়ে গেছেন। একদিন আবু তালেব বলছেন, আবু তালেব নবীর চাচা, মুসলিম চাচা না কাফের চাচা? বলেন বলেন। কিন্তু সারা জীবন রাসূল কার সঙ্গে ছিলেন বলেন তো? কার ঘরে ছিলেন? ওই আবু তালেবের ঘরেই কিন্তু ছিলেন। জোর করেননি। ইসলাম যে জোর করে কাউকে দিনে আসতে বলে না, তার বড় প্রমাণ হচ্ছে আমার নবীর ঘরের মানুষ আবু তালেব। রাসূল তাকে কখনো জোরাজোরি করেন। আমার নবীজি নবুয়ত যখন পেলেন, একদিন আবু তালেব বলছে, মুহাম্মদ, আমি জানি তুমি আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নাই। আমার ছেলে আলীকে তোমার হাতে তুলে দিয়েছি, আমি জাফরকে তোমার হাতে তুলে দিয়েছি, তারা ইসলাম কবুল করে নিয়েছে। আমি তোমাকে ভালোবাসি, মোহাব্বত করি, কিন্তু আনুগত্য করতে পারবো না, কারণ আমার বাপ দাদা যে ধর্মে ছিল সেই ধর্মেই থাকবো। এমন ধরনের আবু তালেব মার্কা কথা এখনো সমাজে কিছু লোকের আছে না নাই? বলে আমার বাপ চাচা যদি চোরও থাকে, আমার বাপ চাচা চোর, আমিও চোর, এরকম আছে না? কিছু লোক আছে না? আমার নবীজি জোরাজুরি করেন নাই। আবু তালেব একদিন বলে ফেলতেছে, ও আমার ভাতিজা মুহাম্মদ, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? সেটা হলো, যখন তোমার জন্ম হলো, তুমি যখন দুনিয়ার বুকে যখন চলে আসলে, রবিউল আউয়াল চাঁদে, চাঁদনি রাতে তোমার জন্ম হলো, আমি দেখতে পেলাম, তোমাকে দেখার জন্য আমি আসলাম। রাতের আধারে দেখি তোমার মা তোমাকে চাঁদনি রাতে শুয়ে রেখেছে, তোমার পাশে তোমার মা নাই। তোমার মা শুধু হাওমাও করে কান্দে, বারবার স্বামীর কথা মনে হয়ে যায়। সন্তান জন্ম নিলে যে লোকটা সবচেয়ে বেশি খুশি হবে, সেই পিতা আব্দুল্লাহ দুনিয়াতে বেঁচে নাই। এই জন্য বারবার আমেনা কান্দেন, বারবার তোমার মা কান্দেন, তোমার পাশে কেউ নাই। কিন্তু আমি সেই সময় দেখলাম, ও মুহাম্মদ, কতটুকু সত্যি তুমি আমার কাছকে বলবে? কি দেখেছেন চাচা আপনি বলেন? সেই সময় দেখতে পেলাম তুমি ভাতিজা মুহাম্মদ, চাঁদনি আকাশের নিচে তুমি শুয়ে আছো, মাত্র 3 দিন 3 রাত তোমার বয়স। তুমি চাঁদের দিকে তাকাচ্ছ, হাতটা ডান দিকে নড়াও, চাঁদ ডান দিকে চলে যায়, হাত বাম দিকে নড়াও, বাম দিকে চাঁদ চলে আসে। আর দুটো হাত নিয়ে যখন নিচের দিকে টেনে আনো, চাঁদটা তোমার কাছাকাছি চলে আসে। আমি কি ভুল দেখছি কিনা বলো তো?
রাসূল বলছেন, চাচা যা দেখেছেন সম্পূর্ণ সত্যি দেখেছেন, কারণ জন্মের পূর্বে আমার বাপ মারা গেল, আমার মা স্বামীর শোকটাকে সহ্য করতে পারলেন না, স্বামীর কথা বারবার মনে করে কাঁদেন, আমাকে দেখলেই তার কান্নার পরিমাণ বেড়ে যায়, আমার মা আমাকে সময় দিতে পারেন না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ের জন্য আকাশের চাঁদটা আমার জন্য খেলনা বানায়া দিয়েছিলেন। বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ এই পৃথিবীর সেরা মানুষকে এতিম কেন বানালেন? কেন এতিম বানালেন? এতিম বানানোর মূল কারণ হলো, এতিম না হয়ে তো এতিমের মর্যাদা বোঝা যাবে না, এতিমের গুরুত্ব বোঝা যাবে না। আল্লাহ তাআলা বিশ্বের সেরা মানুষকে কেন শ্রমিক নেতা বানালেন? শ্রমিক না হয়ে শ্রমিকের দুঃখ বোঝা যাবে না। বিশ্বের সেরা মানুষকে কেন সেরা গরিব বানালেন? গরিবের দুঃখ তো গরিব ছাড়া বোঝা যাবে না। এই বিশ্বের সেরা মানুষকে আল্লাহ তাআলা এমন কোন গুণ নেই যে গুণটা তাকে দেওয়া হয় নাই, কারণ তিনি হচ্ছেন আমার মডেল। আপনি কোন দিক থেকে রাসূলকে আপনি মডেল বানাতে যাবেন, প্রত্যেকটা গুণ দিয়েছেন আমার রাসূলের মধ্যে কে? আসতে বলবেন না কে? অতএব আমরা একটা সিদ্ধান্ত উপনীত হব, এই পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে এবং আসবে, এর মধ্যে সেরা মানুষ হচ্ছেন আমার নবীজি। সব আদর্শকে আমরা মাইনাস করব, আমার নবীর আদর্শকে আমরা গ্রহণ করব। নেতৃত্ব যদি মানতেই হয়, অবশ্যই নেতৃত্ব মানতেই হবে। সেই নেতৃত্ব মানব একজন মহামানব, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্ণবাদী বৈষম্য তিনি দূর করেছেন। নেলসন ম্যান্ডেলাকে বর্ণবাদী বৈষম্যের নেতা বলা হয়, ভুল কথা। ১৫০০ বছর আগে মসজিদ নববীর ইমাম ছিলেন আমার নবীজি, আর সেই মসজিদ নববীর মুয়াজ্জিন ছিলেন কে বলেন? ধলা মানুষ না কালো মানুষ? কালো মানুষ। রাসূল ছিলেন ধলা মানুষ। আমার নবীজি এত সুন্দর মানুষ ছিলেন যে পৃথিবীর কোন মানুষকে এত সুন্দর করে বানানোই হয় নাই। এত সুন্দরের পাশে বেলালকে পাশে নিলেন কেন? বর্ণবাদী বৈষম্য তিনি দূর করেছেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার ভাইয়েরা, সেই রাসূলকে শুধু নামাজে মানব, দাড়িতে মানব, মিষ্টি খাওয়াতে মানব, সুরমা ব্যবহারে মানব, সুন্নত নামাজে মানব, সেজদায় মানব, রাসূলকে আমি জুব্বায় মানব, পোশাকে মানব, কিন্তু রাজনীতির প্ল্যাটফর্মে মানব না, নেতৃত্বে মানব না, অর্থনীতিতে মানব না, রাষ্ট্রে মানব না, জীবন বিধান করতে নিয়ে রাসূলকে নেতা মানব না। আমার বন্ধুগণ, ওই লোকটার পরিচয় হলো সে সম্পূর্ণ ভণ্ড এবং প্রতারক। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? রাসূলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? আমার রাসূল শুধু হুজুর ছিলেন না। ইমাম সাহেব তো আমাদের দেশে যে সমস্ত ইমাম সাহেবগুলো আছেন, ম্যাক্সিমাম তারা তো ইমাম। সেই ইমামের কি পাওয়ার আছে? ইমামের কি পাওয়ার আছে? ইমাম কমিটি চালায় না, কমিটি ইমাম চালায়। আর রাসূল যে ইমাম ছিলেন, তিনি কি কমিটি তাকে চালাইছেন না তিনি কমিটিকে চালাইছেন? রাসূল দেশ শাসন করেছেন, রাসূল রাষ্ট্র চালিয়েছেন, সুদকে বন্ধ করে দিয়েছেন, জিনাকে হারাম করেছেন, মদের বোতল বন্ধ করে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, আমার রাসূলকে শুধু রাসূল হিসেবে মানলে হবে না, রাসূলকে লিডার হিসেবেও মানতে হবে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আমার রবকে, আরো জোরে, আমার রবকে, আমার নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার দিন কি, আমার দল কি? আরো জোরে, আরো জোরে, আমার রবকে, আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার দল কি? আর আমার দল কি? আমার দল হচ্ছে ইসলাম, আমার নেতা হচ্ছেন রাসূল, আমার রব হচ্ছেন আল্লাহ, আমার সংবিধান হলো কোরআন। এই চার কথার ভিতরে যদি কেউ নোট ঢুকায়, জিহবা টেনে ছিড়ব আমরা। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান।
আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আগামীকাল এই সময় আমরা রোজাদার হয়ে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন? আলোচনা চালাই। এমপি সাহেব তিনি কথা বলবেন, আমি শেষ করে দেব, সময় তো অল্প, আস্তে আস্তে আমি চালাচ্ছি, সমস্যা নাই। আজকে যারা মাহফিল আসছেন আমি মনে করি বিশাল বড় চেষ্টার মধ্য দিয়ে মাহফিল এসেছেন, কারণ সন্ধ্যার পরেই তারাবির প্রস্তুতি। এই সময় মাহফিল আসা মানে কি বিশাল বড় স্যাক্রিফাইস করে আপনারা মাহফিল আসছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা 7টা শ্রেণীকে পছন্দ করেন। এর মধ্যে 1 নম্বর শ্রেণী হলো যারা নাপাক না পবিত্র। বলেন নাপাক না পবিত্র? রমজান কি শিখায়? নাপাকে শিখায় না পবিত্রতা শিখায়? কিন্তু কি সুন্দর করে লেখা থাকে জানেন না? কোনো টেনশন করবেন না, যত্ন সহকারে পর্দার আড়ালে খাওয়ার ব্যবস্থা আছে, আসুন হোটেলে ঢুকুন। এটা কি পবিত্রতা না নাপাকি? বলেন পবিত্রতা না নাপাকি? নাপাকি। রমজান মাসে কি মদের বোতল বিক্রি হয় না? আসতে বল, মদের বোতল কি বিক্রি হয় না? জেনার কারবার কি জেনার লাইসেন্স আছে না নয়? এটা কি রমজান মাসের হক? এলে কি পাক না নাপাক? পাক না নাপাক? সুদের কারবার কি আছে? এত রোজা রাখি, এত দোয়া করে যায় কই? কোথায় যায়? মাছ মারতে গেছেন নদীতে, যে পাত্রে মাছ রাখবেন সেই পাত্রের তলাই নাই, মাছ থাকবে? নাপাকি নিয়ে দোয়া করলে আল্লাহ কি সে দোয়া কবুল করবেন? সুদ কি পাক না নাপাক? জেনার কারবার পাক না নাপাক? বলেন পাক না নাপাক? নাপাক। আল্লাহ তাআলা বলছেন আমি যারা পুত পবিত্র, যারা হালাল জীবন গ্রহণ করে আমি তাদেরকে বড্ড ভালোবাসি। জোরে কোন আলহামদুলিল্লাহ। 1 নাম্বার আমরা এই চরিত্র আনবো, জোরে বলি ইনশাআল্লাহ। এলাকায় কি সুদ আছে? সুদ? হ্যাঁ, বিসমিল্লাহ করে খাবেন, জায়েজ হয়ে যাবে নাকি এরকম কিছু? সুদের ধারে পাশে আমরা যাবো না। রমজান মাস পেলাম, রমজান রাখলাম, রোজা রাখলাম, সুদ ছাড়তে পারলাম না। রোজা রাখার তোমার দরকার আছে? আছে? দরকার আছে? মিথ্যা কথা বলে রোজা রেখে, আছে না নাই? আবার রোজা অবস্থায় মিথ্যা কথা বলে না, বলে যে রোজা আছি তো, ইফতার করি এরপরে বলবো, এরকম আছে না নাই? বলেন। রাগারাগি করে না, শেষ বেলায় না খেয়ে আসে, রাগের ঠেলায় কয় শোন রোজা আছি, নচেৎ খাইয়ে ফালাতাম, আছে না নাই? না, এটার নাম রোজা নয়। রোজা অনেক কিছু শিখায় দেয়। আমরা এই একটা মাসকে বাকি 11 মাস কাজে লাগাবো, জোরে বলি ইনশাআল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা তওবাকারীকে এবং পবিত্রতা অর্জনকারীকে খুব ভালোবাসেন। এই দুটা গুণ শিখে নিলাম। যারা পুত পবিত্র এবং যারা কি তওবাকারী, আল্লাহ তাদেরকে খুব ভালোবাসেন, যেরকম সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো যারা মুত্তাকি, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকিদেরকে খুব ভালোবাসেন। মুত্তাকি হওয়ার জন্য রোজার দরকার আছে না নাই? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম, বলেন বলেন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। রোজা রাখলে তুমি অবশ্যই পরহেজগারিতা অর্জন করতে পারবে, অবশ্যই তুমি আল্লাহওয়ালা হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি হতে বলেছেন। আমি মুত্তাকিকে খুব ভালোবাসি, আমি মুত্তাকিকে খুব পছন্দ করি। আল্লাহ রাব্বুল আলামিন আরেক শ্রেণীকে ভালোবাসেন, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ন্যায় বিচার করবে আল্লাহ তাদেরকে খুব ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, 4টা চলে গেল। নাম্বার 5 হলো আল্লাহ তাআলা কোন বান্দাকে ভালোবাসেন? যারা ধৈর্য হারা না ধৈর্যশীল। ধৈর্য হারা না ধৈর্যশীল। বারবার মেয়ে হয়, একটা হলো, 2টা হলো, 3টা হলো, 4টা মেয়ে হলো। কিছু কিছু মহিলা আছে মন খারাপ করে আল্লাহ তোমার চোখ আসলেই কানা। আসলে ওই বাড়িতে 4টা ছেলে আছে, আমার বাড়িতে 4টা মেয়ে, তো ওই বাড়ির 2টা ছেলে আমার বাড়িতে ঢুকায় দিয়া আমার বাড়ির 2টা ওই বাড়িতে ঢুকা দিলে তো হয়ে যেত। দেখেন কি হিসাব, দেখেন কি হিসাব, দেখেন। কিন্তু আসল হিসাব কার কাছে আছে? আসতে বলবেন না, কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। আমরা ধৈর্য হারা হব না। যেটাই হোক না কেন, সম্পদ আসে যায়,
অসুখ হয় সারে, সুস্থতা অসুস্থতা সুখ দুঃখ যেই যে আসুক না কেন ধৈর্য ধরবো কার উপরে? আসতে বলুন কার উপরে? ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে খুব ভালোবাসেন। আমরা ধৈর্যশীল হব, জোরে বলি ইনশাআল্লাহ। যার ধৈর্য আছে সে পরিবার রক্ষা করতে পারে, যার ধৈর্য আছে সে নেতৃত্ব দিতে পারে, যার ধৈর্য আছে সে ব্যবসা করতে পারে, যার ধৈর্য আছে সে দুনিয়ার সব কাজও করতে পারে, আখিরাতেও সে জান্নাত পেতে পারে। ধৈর্য একটা বিশাল বড় যোগ্যতা, এটা একটা বিশাল বড় ইমানদারের জীবনের একটা বড় গুণ। একটা মানুষ আপনাকে গালি দিল, গালির জবাব কি পাল্টা গালি হয়? আপনি ধৈর্যের মধ্যে দিয়ে যদি আপনি এটাকে সবর ধরতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে মুজাহিদের সওয়াব দিয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন। আপনার হাতে ক্ষমতা আছে, আপনি ইচ্ছা করলে পরে আপনি যে লোকটা আপনার সঙ্গে বেয়াদবি করেছে আপনি তাকে যথোপযুক্ত শাস্তি দিতে পারতেন, অথবা আপনি তার বড় ধরনের অ্যাকশন নিতে পারতেন, কিন্তু আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন। হয়তো কিছুক্ষণের জন্য আপনার এটা খারাপ লাগতে পারে, কিন্তু বাকি জীবন আপনার মনে হবে যে না, আমার কাছে আমি ভালোই করেছি, আমি তাকে মাফ করে দিয়েছি। প্রতিশোধ নেওয়ার মজা কিছুক্ষণ, আর মাফ করে দেওয়ার মজা হলো আজীবন। আল্লাহু আকবার বলেন। এজন্য আমরা মাফ করে দেব, ধৈর্য ধরব। রাসূল যখন মক্কা থেকে বিতাড়িত হয়ে মদিনায় গেলেন, মদিনা থেকে মক্কাকে তিনি বিজয় করেন নাই। মক্কা বিজয় হয়েছে কোন মাসে? বলেন কোন মাসে? হায়রে বলেন বলেন কোন মাসে? মক্কা বিজয়টা হয়েছে রমজান মাসে। বলেন কোন মাসে? বলেন কোন মাসে? বদর যুদ্ধ হয়েছে কোন মাসে? বদর যুদ্ধ হয়েছে কোন মাসে? তাহলে রমজান মাস কি শুধু রোজার মাস? রমজান মাস হলো শহীদদের মাস, রমজান মাস হলো বদরের মাস, রমজান মাস হলো বিজয়ের মাস, রমজান মাস হচ্ছে ইসলামের অস্তিত্ব লড়াই বদরের মাস। সেই বদরের চেতনা যার মধ্যে লালন হবে না, তার রোজা রেখে লাভটা কি? তার রোজা রেখে লাভ কি? যে রোজার মধ্য দিয়ে আপনি হারাম ছাড়তে পারেন নাই, যে রোজার মধ্য দিয়ে আপনি মিথ্যা কথা ছাড়তে পারেন নাই, যে রোজার মধ্য দিয়ে আপনি জনগণের সম্পদ আত্মসাৎ করে বাদ দিতে পারেন নাই, তার রোজা রাখার কোনো প্রয়োজন নাই, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। সবাই চলে যাব, কেউ আমরা বাঁচার জন্য আসি নাই, দুনিয়া থেকে আমরা বিদায় নেব, কিন্তু আমরা আমল নামা নিতে চাই বাম হাতে না ডান হাতে? আল্লাহ আমাকে পাপী দেখতে চান না নিষ্পাপ দেখতে চান? এই জন্য কোন মাস দিয়েছেন? কোন মাস দিয়েছেন বলেন? রমজান দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ কোন বান্দাকে জাহান্নাম দিতে চান না। আল্লাহ বলেন, বান্দারে রমজান আমি তোকে দিয়েছি, আমি চাই তুই নিষ্পাপ হয়ে আমার কাছে চলে আয়। যার রমজানটা কবুল হয়ে যাবে, যার রমজানটা যার জুড়ে যাবে রমজান, রমজানের রোজা যার কবুল হয়ে যাবে, প্রকৃত রোজাদার যদি কোনো বান্দার রোজা কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন আমি তার জীবনে কোনো গুনাহ রাখি না, আমি তাকে নিষ্পাপ গুনাহগার, নিষ্পাপ গুনাহমুক্ত জীবন আমি তাকে দিয়ে দেই। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি একদিন মসজিদের মিম্বারে উঠবেন, মিম্বারে উঠতেনি প্রথম সিঁড়িতে উঠেই তিনি আমিন বললেন, দ্বিতীয় সিঁড়িতে উঠেই তিনি আমিন বললেন, তৃতীয় সিঁড়িতে উঠে তিনি আমিন বললেন। সঙ্গে সঙ্গে নামাজের পর সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তিনটা সিঁড়িতে উঠে তিনবার আমিন বলেন, এমন আমিন তো কখনো বলেন না, এর কারণটা কি? রাসূল বলেন, সাহাবীরা, আমার কাছে জিবরিল আমিন এসেছিলেন, তিনটা কথা বললেন, আমি তার কথাটাকে সাই দিয়ে আমি আমিন বলেছি। এক নাম্বার হলো সেই লোকটার ধ্বংস হয়ে যাক যে বিশ্বনবীর নাম শোনার পরেও যে দরুদ পড়ে না, তারা ধ্বংস হয়ে যাক, আমি বললাম আমিন। নাম্বার 2 হলো যে ব্যক্তি তার জীবিত অবস্থায় তার পিতামাতাকে পেল, অথচ তার নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, তার ধ্বংস হয়ে যাক, আমি বললাম আমিন। নাম্বার 3 হলো যে ব্যক্তি রমজান মাসটা তার জীবদ্দশায় পেল, রমজান মাসের মতো এত গুরুত্বপূর্ণ মাস হওয়ার পরেও যে তার নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, তার ধ্বংস হয়ে যায়, আমি বললাম আমিন। আমার ভাইয়েরা, তাহলে আমার বন্ধুগণ, 1 নাম্বার হলো নবীর প্রতি মুহাব্বতের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নবীর প্রতি মুহাব্বত নাই, আল্লাহর সঙ্গে ভালোবাসা হবে? আল্লাহর সঙ্গে মুহাব্বত হবে? হবে না। নাম্বার 2 হলো সবার বাড়িতে বাড়িতে বাপ মা আছে, অনেকের বাপ মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, দোয়া ছাড়ার তো কোনো উপায় নাই, তাদের জন্য আপনি কিছু আমল করলেন, ভালো কথা, কিন্তু অনেকের
বাড়িতে বাপ মা আছেন, বাপ মা পৃথকভাবে রান্না বান্না করে খান, বুড়ো বয়সে সন্তানটা পৃথক থাকে, বাপ মার কোনো খোঁজ খবর নেয় না, এমন সন্তান বুঝি বীরগঞ্জ কাহারল ঠাকুর গান নাই আছে? এই রমজান মাসে আমরা যখন ছোট ছিলাম, রমজান মাস শেষ রাত্রিতে আমার মা কষ্ট করে শীতের ভিতরে রান্না বান্না করে আমাকে ডাক দিছে, বাবা ওঠ, রোজা রাখবি না তুই? মা হাড়িতে রান্না বান্না করে আমাকে দুধ ভাত খাইয়ে দিয়েছে, রান্না বান্না করে আমাকে তৃপ্তি মতো কোলে নিয়ে খাবার খাইয়ে দিয়েছে, স্কুলে পাঠায় দিয়েছি, কোলে পিঠে লালন পালন করেছে, ঈদের দিন গোসল করাইয়া দিয়া বাবার হাতে সন্তানকে তুলে দিয়েছেন মা। বাবা মা এত কষ্ট করে লালন পালন করলেন। আমার বন্ধুগণ, সেই বাপ মার প্রতি অনেক সন্তান আছে কোনো খোঁজ খবর তো রাখি না, বরং একটু জুলুম করে। অনেক সন্তানের আচরণে বাপ মা শেষ জীবনে গিয়ে সন্তানকে সন্তান মনে করে না, সন্তানকে মনে করে সন্ত্রাস। আছে না নাই? কিছু সন্তান কি, কিছু সন্তান কি আছে? সন্ত্রাস। সন্তান তো না, সন্ত্রাস। বাপ মা সন্তানকে দেখে ভয় পায়। বাপ মা সন্তানকে দেখে ভয় পাবে কেন? সন্তানই বাপ মা দেখে ভয় পাওয়া দরকার ছিল, ঠিক কি না? কারণ বাপ মার মুখের কথা হলো একটা আইন, বাপ মার মুখের কথা হলো একটা ফায়সালা। বাপ মা মুখ থেকে সন্তানের জন্য যা বলে তাই হয়ে যায়। সেই বাপ মা ভাত পায় না। কয়েকদিন আগে নাটোরে আমার একটা মাহফিল ছিল, একটা বৃদ্ধা মা হাত কাঁপানো একটা চিঠি আমাকে, উনি চিঠি লিখে বলতেছেন, বাবা আমার বয়স 70 বছর, এই বুড়া বয়সে আমার 5টা ছেলে মেয়ে, মেয়েটাকে বিয়ে দিয়েছে একটা, বাকি 4টা ছেলে আমার ঘরের আশেপাশেই তারা থাকে, তাদের বউ বাচ্চা আছে, ছেলে মেয়ে আছে, নাতিপুতি আমার আছে, কিন্তু আমার এই 70 বছর পার হয়ে গেছে এই বুড়া বয়সে বাবাজি আমি নিজেই হাড়িতে রান্না বান্না করি, ওরা আমাকে রান্না করে খাওয়ায় না। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? অথচ 5 সন্তান যখন ছোট ছিল তখন কয় হাড়িতে খাইছে? বলেন কয় হাড়িতে খাইছে? কয় মায়ের হাত থেকে খাইছে? এক মায়ের হাত থেকে এক হাড়িতে 5 সন্তান খেয়েছে। এখন 5 সন্তান বড় হয়ে গেছে, 5 সন্তানের 5 হাড়িতে এক মায়ের খাবার জোটে না। তোমার কিসের রমজান? তোমার রমজান কিসের? এমনটা যদি আচরণ করে থাকো, আজকে গিয়ে মাফ চাবা, মার 2টা পা জড়িয়ে ধরে বলবা, মা মাফ করে দাও। মা যদি খুশি হয় আর শাহিম খুশি হয়ে যাবে। বাবার সঙ্গে বেয়াদবি করেছেন, মাফ চেয়ে নেবেন, বাবা যদি রাজি হয় আল্লাহ রাজি হয়ে যাবে। আপনার বাপ যদি অপরাধও করে আপনি কোনো বিচার করতে পারবেন না। আপনার বাপ যদি ভুলও করে আপনাকে বাড়ি থেকে যদি বেরও করে দেয়, আপনি কখনো এটার প্রতি উত্তর আপনি করতে পারবেন না। এই অধিকার দেন নাই তিনি কে? আসতে এই অধিকার দেন নাই তিনি কে? আল্লাহ তাআলা। আমরা এই বিষয়গুলোকে ফলো করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। লম্বা লম্বা কথা ছিল কিন্তু সময় তো খুব কম, মেহমানও আছেন, বসবেন, একটা লোক নড়বেন না। আল্লাহ তাআলা 7 শ্রেণীকে ভালোবাসেন, আমি 5টা বলেছি। আরেকটা হলো যারা নির্ভরশীল থাকে কার উপরে, কি করে খাবো, আমাকে বাঁচাবেন কে? এই হতাশা অনেকের মধ্যে আছে না নাই বলেন তো? আচ্ছা, মানুষ ছাড়া কোনো পাখির কি কোনো খাদ্য গোদাম আছে? কোনো গোডাউন আছে? কোনো পাখি কি না খেয়ে থাকে? বলেন তো, কোনো পাখি কি না খেয়ে থাকে? বাবুই পাখি বাসা বাঁধে তাল গাছে, ঝড়, আইলা, সিডর, ফণি, বুলবুল, এরপরে কি আর কি নার্গিস, কত ঝড়ঝাপটা আসে, আমফান, আমার আপনার বাড়ি ঘর উড়ে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়, তাল গাছও ঠিক থাকে, তাল গাছের উপরে সুন্দর বাসা, বাবুই গাছের বাসাও ঠিক থাকে। আলহামদুলিল্লাহ বলে, কি সুন্দর তার বাসা, কি সুন্দর তার প্রস্তুত প্রণালী, তার লাইফ স্টাইলটা কি। আমরা কোথাও যেতে গেলে শুধু বিমান পাই না, সেই বিমানে এয়ারপোর্টে যেতে গেলে সৈয়দপুরে গাড়িতে করে যেতে হয়, আবার সেখানে টিকিট নাই, ডিলে, বিমান অন্য সময় যাবে না, এই প্রবলেম ওই প্রবলেম, সব পথেই চলতে হয়। কিন্তু বাবুই পাখি শুধু চলে কোন পথে? আকাশ পথে। তাহলে মানুষের চাইতে বাবুই পাখির জীবনযাত্রা কি উন্নত, অনুন্নত না উন্নত? উন্নত। এবং তার কি কোনো এয়ারপোর্ট দরকার হয়?
ল্যান্ডিং এর জন্য কোনো এয়ারপোর্ট লাগে? অ্যারাইভেলের জন্য কোনো এয়ারপোর্ট লাগে? জাস্ট ওর ঘর থেকে বের হওয়া দরকার। ছোট্ট মোটর জানার মতো একটা মেশিন আছে মাথায়, ওই মগজ থেকে আরেকটা মেশিন এক্সট্রা করে দুটো পাখা বের করে দিল, উড়ন্ত হয়ে আল্লাহর জিকির করতে করতে বিভিন্ন খাবারগুলো দানাগুলো পেটের মধ্যে নেয়, আল্লাহর জিকির করে করে আবার বিমানটা সুন্দর করে ফ্লাই করে ল্যান্ডিং করে সে তার ঘরের মধ্যে ঢুকে পড়ে আল্লাহর জিকির করতে করতে। যেরকম সুবহানাল্লাহ। কোন খাদ্য গোদাম আছে? ওই জলভাগে চলে যান, সমুদ্রে চলে যান, সবচেয়ে বড় প্রাণী হলো তিমি মাছ। এই তিমির হার্ডের ওজন হলো 600 কেজি। কয়শো কেজি বলেন? 600 কেজি শুধু হার্ডের ওজন। ও যখন হার্টবিট হয় প্রতি মিনিটে 8 থেকে 10 বার, এই হার্টবিট হৃদস্পন্দনের আওয়াজ শোনা যায় 4 মাইল দূরের থেকে। এই তিমি প্রত্যেক দিনের বাচ্চাকে দুধ খাওয়াই হলো 50 থেকে 60 মণ। আল্লাহু আকবার বলেন। ওর কি কোনো খাদ্য গোদাম আছে? নাই। পৃথিবীর কোনো প্রাণীর খাদ্য গুদাম নাই। মানুষের খাদ্য গুদাম থাকার পরও অভাব আছে না নাই? আসতে বলেন, অভাব আছে না নাই? আচ্ছা, কেন জানেন? এর মূল কারণ হলো বান্দার ভরসা নাই কার উপরে। আসতে বান্দার ভরসা নাই কার উপরে? সম্পদের মানে খাবারের অভাব, সম্পদের অভাব না বন্টনের অভাব? কিসের অভাব বলেন? বন্টনের অভাব। শুধু নিজে খাই না, নিজে খাই, চুরি করে, আবার দেশ থেকে পাচারও করে। আছে না নাই? হবেই তো এরকম। আল্লাহ তাআলা বলছেন, যারা আমার প্রতি নির্ভরশীল হবে, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যারা আমার প্রতি ভরসা করবে, আমি তাদেরকে ভালোবাসি। যেরকম সুবহানাল্লাহ। নাম্বার 7 হলো, আমার পথে যারা জিহাদ করবে, আমি তাদেরকে দারুণ ভালোবাসি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাগুলোকে সবচেয়ে বেশি ভালোবাসেন যারা সীসাঢালা প্রাচীরের মতো একতাবদ্ধ হয়ে আল্লাহর পথে যারা জিহাদ করে, আল্লাহ তাদেরকে দারুণ ভালোবাসেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই গুণগুলো আমাদের জীবন অর্জন করব, জোরে বলি ইনশাআল্লাহ। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? রমজান মাসে কোরআন শিখতে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। রমজান মাস 1 নম্বর হলো কোরআন নাজিলের মাস, আমরা কোরআন শিখব, জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়ব কয় ওয়াক্ত? রমজান মাস না সারা জীবন? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন।